আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব। মেডিসিনটার নাম হলো আর্নিকা। পুরো নাম আর্নিকা মন্টেনা, তবে আমরা শুধু আর্নিকাই বলি। যে কোনো জায়গায় আঘাত লাগলে আমরা প্রথমে আর্নিকা দিব। তো এর মধ্যে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা যদি হয়, প্রাথমিকভাবে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথায় আর্নিকা খুব ভালো কাজ করে। রক্তস্রাবে খুব ভালো কাজ করে। শরীরে পুজ তৈরি হইলে সেখানে ভালো কাজ করে। শরীরে কোথাও ইনফেকশন হয়ে পানি জমে গেলে সেখানে ভালো কাজ করে। যদি হার্টের ব্যথা হয়, হার্টের ব্যথার জন্য আর্নিকা অনেক ভালো একটা মেডিসিন। আর্নিকাতে আমি যাদের হার্টের ব্যথা হয়, ক্রাটাগাস একটা অন্যতম সবচেয়ে ভালো মেডিসিন। কোনো সিমটম চিন্তা না করে ক্রাটাগাস দেওয়া যায়। তেমনি আর্নিকাটাও হার্টের ব্যথার জন্য খুব ভালো ওষুধ। আমি 3x বা 6x দিয়ে খুব ভালো রেজাল্ট পেয়েছি এই আর্নিকা মন্টেনা। আর আর্নিকার মাথা উত্তপ্ত থাকে দেহের তুলনায়। দেহটা কিছুটা ঠান্ডা থাকলেও কিন্তু মাথাটা খুব গরম থাকে। এটা হলো আর্নিকার আরেকটা ভালো পছন্দের একটা লক্ষণ। তারপরে আর্নিকা ছোট ছোট যে বিস্ফোরা হয় চামড়ার নিচে, যেখানে জায়গা কম থাকে, মাংস থাকে না, ফোড়া পেকে বড় হবে এরকম সম্ভব না। ছোট ছোট যে ফোড়া হয় সেগুলোতে অনেক ব্যথা থাকে। সেখানেও এই আর্নিকা 3x বা 6x এই পাওয়ারটা আমি দেখেছি যে খুব ভালো কাজ করে। ব্যথাও চলে যায় এবং ফোড়াগুলোও মিশে যায়। তো এরপরে আর্নিকা যদিও আমাদের ব্যথার জন্য সবচেয়ে প্রথমে আমরা চিন্তা করি, কিন্তু আর্নিকার পরবর্তীতে কিছু মেডিসিন লাগে। আর্নিকা প্রাথমিকভাবে আমরা দিলেও তারপরে রোগের ধরন এবং স্থান ভেদে এক একটা জায়গায় এক একটা মেডিসিনের ভালো অ্যাকশন থাকে। যেমন ব্রেনে যদি আঘাত লাগে, আপনি প্রথমে আর্নিকা দিলেও প্রথম দিন যদি আর্নিকা দেন, পরের দিন আমরা সাধারণত নেট্রাম সালফ দিয়ে আমি ভালো রেজাল্ট পাই। তো ব্রেনে যদি কারো আঘাত লাগে, বাচ্চারা অনেক সময় মাথায় আঘাত পায়, মাথায় আঘাত পেলে প্রথম দিন আর্নিকা দিতে হবে। আর্নিকাতে যে কাজটা হবে, রক্তটা জমাট বাঁধতে দিবে না। এটা সবচেয়ে বড় আগে দরকার আমাদের। আর্নিকা রক্তটা জমাট বাঁধতে দেয় না সেই জায়গায়। তো পরবর্তী দিন নেট্রাম সালফ দিতে হবে। নেট্রাম সালফ 30-200, এটা বয়সের অনুযায়ী এটা সিলেক্ট করতে হয়। তারপরও রাস্টক্স, সিমফাইটাম, যেমন নার্ভের আঘাতে হাইপেরিকাম, যদি হাড়ের মধ্যে বা হাড্ডিতে আঘাত লাগে সিমফাইটাম। এই ধরনের পরবর্তী মেডিসিনগুলা আমাদেরকে জানতে হবে বা এগুলাও চিন্তা করতে হবে। কিন্তু সর্বপ্রথম আমাদেরকে আর্নিকাটা প্রয়োগ করতে হবে। আমাদের হোমিওপ্যাথিক রেপার্টরিতে আর্নিকা মন্টেনার 3500-এর মতো সিমটম দেওয়া আছে। তাহলে এখানে তো আর অত কথা বলা যাবে না। প্রাথমিক চিকিৎসার জন্য এখানে কিছু বা একটা মেডিসিনকে চেনার জন্য সংক্ষেপে কিছু বলা হলো। তাহলে এখন আমি ডোজ সম্পর্কে বলছি। ডোজ হবে, আর্নিকাটা আপনারা সাধারণত 30 বা 200 পাওয়ারে কিনে রাখতে পারেন। আঘাত লাগলে সাধারণত আমরা প্রথমে 30 পাওয়ারটাই ব্যবহার করি। যদি কয়েকদিন ওভার হয়ে যায়, সপ্তাহখানিক হয় বা 4-5 দিন হয়, তখন হয়তো 200 ব্যবহার করি। আর্নিকা মেডিসিনটা আপনারা বড়িতে কিনে রাখতে পারেন। বড়ি বলতে সুগার পিল, যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই সুগার পিলে কিনে রাখতে পারেন, অথবা লিকুইড কিনে রাখতে পারেন। লিকুইড যদি রাখেন, তাহলে লিকুইডের ডোজ আর এই গ্লোবিউলস বা পিলের ডোজটা কেমন হবে? আমার মতে অনেকে অনেকভাবে বলেন, 2 ফোঁটা 4 ফোঁটা বলেন। তবে আমি যেভাবে দেই সেটা হলো, এই বড়ি যদি দেন, আপনি 4-5টা বড়ি মুখে দিয়ে দিবেন, চুষে খেয়ে নিবে। এভাবে আঘাত লাগলে আপনি প্রথমে আধা ঘন্টা পর পর কয়েকবার দিতে পারেন, 3-4 বার। তারপরে হয়তো 3 ঘন্টা পর পর, 6 ঘন্টা পর পর। এভাবে ব্যথা যত কমবে তখন ওষুধটা একটু গ্যাপ বাড়ায় দিতে হবে। আর যদি লিকুইড ওষুধ এনে রাখেন, লিকুইড ওষুধ যদি আনেন, তাহলে আমার মতে ডোজ হবে যে 1 ফোঁটা মেডিসিনকে 10 ভাগের 1 ভাগ করে দিতে হবে। তাহলে আপনাকে চায়ের কাপে 1 কাপ পানির মধ্যে 1 ফোঁটা ওষুধ দিতে হবে। সেখান থেকে 4 চামচ দিয়ে নাড়া দিয়ে চায়ের চামচের 1 চামচ পানি সেখান থেকে দিতে হবে। ওষুধের পরিমাণ কম হলে ওষুধের অ্যাকশনটা খুব দ্রুত হয়। কিন্তু আপনি যদি 2-4 ফোঁটা দেন, এখানে আপনার মেডিসিনের অ্যাকশনটা আসতে বডিতে একটু সময় নিতে পারে। মাত্রা যত সূক্ষ্ম হবে, সেখানে ওষুধের কার্যকারিতাটা খুব দ্রুত বডিতে প্রকাশ পাবে। আর সাধারণত আমি আর্নিকা মাদার টিংচার খাওয়ার পক্ষে না, এটা কিছুটা পয়জনাস।
এই জন্য মাদার টিংচার যদি আপনি আনেন, তাহলে মাদার টিংচার আপনি ব্যথার জায়গায় কয়েক ফোঁটা দিয়ে হালকাভাবে মালিশ করে দিতে পারবেন, কিন্তু খাওয়ার জন্য আমি বলছি না। আর্নিকা মাদার টিংচার ব্যথার জায়গায় লাগাইলেও খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো আশা করি সবাই ভালো থাকবেন। আরো কিছু জানার থাকলে কমেন্ট করলে ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।